গভীর রাতে আবার ঘুম ভেঙে যায়। কারা যেন নিজেদের মধ্যে কথা বলছে। আমার মনে হয় লোকটা এখনো মরেনি, তবে বেশিক্ষণ টিকতে পারবে না। ও যদি আমাদের দেখে ভয় পায় তাহলে বুঝবে পরকালে চলে এসেছে। ভয়ে ভয়ে চোখ মেলে বিকৃত চেহারা দেখে রবিন চিৎকার করে ওঠে। হ্যাঁ রে সুমন, তোর বাবার ওষুধ শেষ হয়ে গেছে, ফেরার পথে মনে করে নিয়ে আসবি, ভুলিস না কিন্তু। প্রতিদিনের মতো আজও রবিন অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। প্রাইভেট ব্যাংকের চাকুরি, তাই কাজের চাপও অনেক বেশি। সে যাগ্গে সামনের মাসে রবিনের বিয়ে, কেনাকাটা করতে শহরে যেতে হবে। রবিন নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয় না। কিছুটা এগিয়ে আসার পর ঘটে যায় বিশাল দুর্ঘটনা। পেছন থেকে একটি বাস এসে রবিনকে ধাক্কা দেয়। কিছু বোঝার আগেই ও দূরে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর পুলিশ এসে রবিনকে উদ্ধার করে নিয়ে চলে যায়। যখন রবিনের জ্ঞান ফিরে আসে, চারিদিক অন্ধকার। ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে আসে। বুঝতে পারে না ও কোথায় আছে। পাশে তাকিয়ে দেখে রক্তমাখা অনেক লাশ পড়ে আছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে হৃৎপিণ্ড কেঁপে ওঠে। মনে মনে ভাবে হয়তো স্বপ্ন দেখছে, তাই আবার ঘুমিয়ে পড়ে। গভীর রাতে আবার ঘুম ভেঙে যায়। কারা যেন নিজেদের মধ্যে কথা বলছে। আমার মনে হয় লোকটা এখনো মরেনি, তবে বেশিক্ষণ টিকতে পারবে না। ও যদি আমাদের দেখে ভয় পায় তাহলে বুঝবে পরকালে চলে এসেছে। ভয়ে ভয়ে চোখ মেলে বিকৃত চেহারা দেখে রবিন চিৎকার করে ওঠে। সাথে সাথে লোকগুলো কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। রবিন বুঝতে পারে এটা স্বপ্ন নয়। ঘরের মধ্যে অনেক লাশ পড়ে আছে, চারিদিকে রক্ত আর রক্ত। যে করে হোক এখান থেকে পালিয়ে যেতে হবে, তবে বেরোনোর কোনো দরজা ওর চোখে পড়ে না। একটা অন্ধকার করিডোর দেখতে পায়। এমন সময় বিকৃত চেহারার লোকগুলো ওর সামনে এসে দাঁড়ায়। ভয়ে আতঙ্কে রবিন ওখান থেকে পালিয়ে যায়। কিছুটা এগিয়ে আসার পর অন্ধকারে একটি মেয়েকে দেখতে পায়, পেছন ফিরে দাঁড়িয়ে আছে। এই যে শুনছেন, এই বাড়ি থেকে বেরোনোর রাস্তা কোন দিকে বলতে পারেন? আমার ভীষণ ভয় লাগছে, অন্ধকারে কোন দিকে যাব বুঝতে পারছি না।
এই বাড়ি থেকে বেরোনোর অনেক রাস্তা আছে, তবে রাতের বেলা বের হতে পারবেন বলে মনে হয় না। তারপরও চেষ্টা করে দেখতে পারেন। দেখুন, রাত হলেও আমাকে বাড়ি ফিরে যেতে হবে, না হলে মা ভীষণ চিন্তা করবে। প্লিজ বলে দিন। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পারেন দরজা খোলা আছে কিনা। রবিন কিছুটা এগিয়ে এসে এদিক ওদিক দেখতে থাকে, যদি কোনো বেরোনোর দরজা পাওয়া যায়। ঠিক এমন সময় মেয়েটি আবার ওর সামনে এসে দাঁড়ায়, হাসি মুখে বলে, আপনি কম বয়সে পরকালে চলে এসেছেন। এই বাড়ির ভেতরে অন্ধকার হলেও ভয়ের কিছু নেই। আপনার ইচ্ছে হলে এখানেই থেকে যেতে পারেন। দেখুন, এই অন্ধকারে থাকার কোনো ইচ্ছে আমার নেই, তবে আপনি চাইলে আমার সাথে নির্ভয়ে যেতে পারেন। আমি যেতে চাইলেও অশরীরী আত্মারা আমাকে যেতে দেবে না। আজ আপনার প্রথম দিন, তাই হয়তো কেউ আপনাকে বাধা দেবে না, কিন্তু কাল আপনি নিজে থেকেই এখানে ফিরে আসবেন। আপনার হেয়ালি কথার অর্থ আমি বুঝতে পারছি না। প্লিজ আমাকে যেতে দিন, হাতে সময় অনেক কম। ওই যে বড় দরজা দেখছেন, ওইটার সামনে গিয়ে দাঁড়ান। যদি খুলে যায় তাহলে বেরিয়ে পড়ুন। দরজার সামনে দাঁড়াতেই আচমকা দরজাটি খুলে যায়। তখন গভীর রাত, কুয়াশায় চারিদিক ঢেকে আছে। রবিন বাহিরে দাঁড়িয়ে দেখে একটা পুরনো কবরস্থান। চাঁদের আলোয় বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। বেরোনোর কোনো রাস্তা ওর চোখে পড়ে না। চারিদিক নিস্তব্ধ, ভয়ে ওর গায়ে কাঁটা দিয়ে ওঠে। যে করে হোক এই ভুতুড়ে জায়গা থেকে পালিয়ে যেতে হবে। কিছু বোঝার আগেই কবর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর এক প্রেতাত্মা। রবিন ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রাত পেরিয়ে সূর্য ওঠে। রবিন বাড়ির পথ ধরে এগিয়ে চলে। রাস্তার পাশের সেই দোকানদার রবিনকে যেন চিনতেই পারল না। ও কিছুটা ভেবে অবাক হলো। বাড়ির পাশে এসে রবিন দেখতে পায় অনেক লোক দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবে, কি ব্যাপার, আমাদের বাড়িতে এত লোক কেন? এগিয়ে এসে দেখে ঘরের সামনে একটা ডেড বডি পড়ে আছে, সাদা কাপড়ে ঢাকা। মা আর বাবা বসে বসে কাঁদছেন। রবিন অবাক হয়ে ভাবে, কে হতে পারে যার জন্য মা বাবা এমনভাবে কেঁদে চলছেন। মা, ও মা, কি হয়েছে? তোমরা এত কাঁদছো কেন? কে মারা গেছে? আমাকে বলো। ও মা! বাড়ির কেউ রবিনের কথার কোনো উত্তর দেয় না। বাবা মায়ের একমাত্র সন্তানও, তাহলে ওটা কার লাশ? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? বাবা, ওটা কার লাশ? আমাকে বলো। ঠিক তখনই লাশের মুখ থেকে কাপড় সরে যায়। সাথে সাথে রবিনের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। এ যে ওরই দেহ পড়ে আছে মাটিতে, এ কি করে সম্ভব? ধীরে ধীরে রবিনের সব পরিষ্কার হয়ে আসে। মেয়েটি বলেছিল আবার ওকে ফিরে আসতে হবে, তাহলে ও জীবিত নয়। সেই জন্যই কেউ ওকে চিনতে পারছে না। মানুষের জীবন খুব ছোট হয়, কিন্তু এত ছোট হয় রবিনের জানা ছিল না।